আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিজ দ্বিতীয় অধ্যায়ের ২ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। যেখানে বলা হয়েছে যে বায়ুমণ্ডলীয় চাপ, গ্যাস চাপ, ভ্যাকুয়াম চাপ এবং পরম চাপের মধ্যে সম্পর্ক লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করো বা চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। তো এখানে আমরা বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বুঝি? বাতাসের নির্দিষ্ট ওজন আছে, যেহেতু এটি ভূপৃষ্ঠে চাপ প্রয়োগ করে। আচ্ছা, এইভাবে বলি, বাতাসের ওজন আছে এবং এই ওজনের কারণে ভূপৃষ্ঠে চাপ প্রয়োগ করে। এই চাপকে বায়ুমণ্ডলীয় চাপ বলি। এখন এই বায়ুমণ্ডলীয় চাপ আসলে নির্দিষ্ট একটা চাপ প্রয়োগ করে। এই চাপটাকে আমরা যদি উচ্চতার এককে প্রকাশ করতে যাই, মানে চাপজনিত উচ্চতায় প্রকাশ করতে যাই, তাহলে সেটা কত? সেটা হচ্ছে সেটা এখানে লিখি 1 অ্যাটমসফেরিক প্রেশার সমান 76 সেন্টিমিটার। এটা অবশ্যই আমরা জানি। তো এখন আসি গেজ চাপ নিয়ে। গেজ চাপ পরিমাপক যন্ত্রকে প্রেশার গেজ বলি। এখন এই প্রেশার গেজ দ্বারা যদি কোনো চাপ পরিমাপ করা হয় তাহলেই সেটা গেজ চাপ, কিন্তু অবশ্যই না। এই প্রেশার গেজ দ্বারা পরিমাপকৃত চাপের মান যদি ধনাত্মক হয়, মানে চাপটা যদি ধনাত্মক হয় তাহলে কিন্তু ওইটা হচ্ছে গেজ চাপ, আর ঋণাত্মক হলে মানে ঋণাত্মক প্রেশার গেজ দ্বারা পরিমাপকৃত চাপের মান যদি ঋণাত্মক হয় তাহলে ওইটা ভ্যাকুয়াম চাপ। এখন আর একটা কি যেন আছে, পরম চাপ। যখন কোনো চাপ শূন্য ডেটাম থেকে পরিমাপ করা হয় তখন তাকে পরম চাপ বলে। এখন পরম চাপ বিষয়টাও ক্লিয়ার, কিন্তু এই ডেটামটা কি? যে আনুভূমিক কাল্পিত রেখাকে শূন্য ধরে ফ্লুইড কণার উচ্চতা হিসাব করা হয় তাকে আমরা ডেটাম লাইন বলি। মানে কোনো একটা আনুভূমিক কাল্পনিক রেখাকে শূন্য ধরে কোনো একটা প্রবাহের, এটা হচ্ছে এই অধ্যায়ের ম্যাথ আছে, এবং পরবর্তী অধ্যায়ে যে ম্যাথ, ওই ম্যাথগুলো করলে পরে, উদাহরণগুলো করলে পরে ডেটাম লাইন বিস্তারিত প্র্যাকটিক্যালি বুঝে যাবা। এটা নিয়ে সমস্যা নেই। এখন আসি বায়ু শূন্য চাপ কি? বায়ু শূন্য স্থানের চাপকে শূন্য চাপ বলি। তো এখন এই পরম চাপ, ভ্যাকুয়াম চাপ, গ্যাস চাপ, বায়ুমণ্ডলীয় চাপ, এগুলো কিভাবে লেখচিত্রের মাধ্যমে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ হয় এবং এটি কিভাবে উপস্থাপন করা যায় সেই চিত্রটাই এখন বিস্তারিত বুঝতে যাচ্ছি। তো এখানে লক্ষ্য করো, এইটা হচ্ছে পি অ্যাটম, মানে অ্যাটমসফেরিক প্রেশার, বায়ুমণ্ডলীয় চাপ, আর এটা পি গেজ মানে প্রেশার গেজ। প্রেশার গেজ দ্বারা পরিমাপকৃত চাপের মান যদি ধনাত্মক হয়, আমি বলেছিলাম, তো সেইটা হচ্ছে কি? গেজ চাপ। এই জায়গা সূত্রে দেখো পরম চাপ সমান বায়ুমণ্ডলীয় চাপ প্লাস গেজ চাপ লেখা হয়েছে। তো এই যে চিত্রে বায়ুমণ্ডলীয় চাপ বসায় দিছি, আর এই যে গেজ চাপ, তাহলে এই যে রেখার বরাবর আমরা কি লিখছি? পরম চাপ। তাহলে সূত্র 1 নম্বর ক্লিয়ার। এখন নিচে আর একটা আছে ভ্যাকুয়াম চাপের সাথে পরম চাপের সম্পর্ক। তো এই জায়গা বায়ুমণ্ডলীয় চাপ, এই যে অ্যাটমসফেরিক প্রেশার, এটা আমরা পরিবর্তনশীল একটা ডেটাম লাইন নিছি, আর এটা পার্মানেন্ট একটা ডেটাম লাইন, এটা কোনো পরিবর্তন নাই। আর এটা আমরা মনে মনে ধরে রাখছি যে এটা একটা ডেটাম লাইন, মানে এটা পরিবর্তনশীল। তো এইটা অ্যাটমসফেরিক প্রেশার, তো অ্যাটমসফেরিক প্রেশারটা নিলাম। তারপর ভ্যাকুয়াম চাপ এই যে নিচের দিকে আসতেছে মাইনাস, এই জন্য এই মাইনাসটা, এই যে মাইনাস, এই যে পি গেছে, তাহলে সূত্রের সাথে সম্পূর্ণ মিলে গেছে। তো এই চিত্র দিলে সম্পূর্ণ মার্ক আশা করি পেয়ে যাবা এবং বুঝতেও সুবিধা হবে, কারণ বইতে যেরকম জটিল করে দেওয়া আছে অনেকের বুঝতে অসুবিধা হচ্ছিল। সবাই যাতে বুঝতে পারো এই জন্য আমার কাছে মনে হলো যে এই চিত্রটি অনেকটাই সহজ, তো সেই জন্য এই চিত্রটা আমি সবার মাঝে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন।